নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আগামী 12 তারিখ 12ই আগস্ট। তবে 35টা ব্লকে ভোট গণনা করা হবে ইতিমধ্যে জানিয়েছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে ফলাফল আসবে সরাসরি, ইতিমধ্যে তা জানিয়ে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু বিভ্রান্তি ছড়ায়। তবে তারই মধ্যে এবার আগামী 12 তারিখে হবে গণনা। 35টি জায়গায় এই গণনা হবে। তাছাড়া সমস্ত জায়গায় ফলাফল জানা যাবে ওয়েবসাইটের মধ্য দিয়ে, এমনটাই জানিয়ে দিয়েছেন সচিব অসিত কুমার দাস। কি বক্তব্য সাংবাদিক বৈঠকে, ঠিক কি জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব, শুনুন। 35টি জায়গার মধ্যে 35টি পঞ্চায়েত সমিতি বা 35টি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে। এখন 8 তারিখ যে সম্পন্ন হলো, এখন 12 তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশন আছে 35টি কাউন্টিং ভেনিউ। 35টি ব্লকে 35টি জায়গাতে কাউন্টিং চলবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য। এবং এই কাউন্টিং ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে। উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের, ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে। প্লাস এখানে প্রহিবিটরি অর্ডারও ইনফোর্স আছে, যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটরি অর্ডার যেটা থাকার কথা, সেই প্রহিবিটরি অর্ডারও আছে। তাছাড়া যদি কেউ সাধারণ মানুষ গণনার রেজাল্ট জানতে চায় তাহলে কিভাবে জানতে পারে, আপনাদের কি ব্যবস্থা রাখা হবে? আচ্ছা, এবার প্রথমবারের মতো রাজ্য নির্বাচন কমিশনের প্রথমবারের মতো আমরা এনআইসি সহযোগিতায় আমরা পুরো ব্যাপারটাকে আমরা অটোমেশন করেছি। আমরা এখানে কাউন্টিং হল থেকেই যে ডাটাটা আসবে সেই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে এটা ফিট করা হবে। ফিট করলে অটোমেটিক্যালি পাবলিক এটা ভিউ করতে পারবে। যে কোনো জায়গায় কেউ যদি তথ্য জানতে চায় যে গ্রাম পঞ্চায়েতের আসনে হোক, পঞ্চায়েত সমিতির আসনে হোক এবং জেলা পরিষদের আসনে হোক, তাহলে একটা আমাদের সাইট আছে SEC-results.tripura.gov.in। এটাতে যদি কেউ লগ ইন করে তাহলে সেই রেজাল্টটা ওনারা দেখতে পারবে, ট্রেন্ড দেখতে পারবে, রেজাল্টটা দেখতে পারবে যে কোনো আসনে। কতটা নাগাদ গণনা শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে? এখন যেখানে সংখ্যা কম, যেখানে সেখানে তো 7টা থেকে 8টা থেকে তো শুরু হবে এখানে। তো এটা অ্যাকচুয়ালি একটু ভ্যারি করবে। যেখানে সিটের সংখ্যা বেশি, তো সেখানে রাউন্ডের সংখ্যা অটোমেটিক্যালি বেশি হবে। আর যেখানে সিটের সংখ্যা কম, সেখানে কম হবে। কোনো কোনো জায়গাতে হয়তো 3-4টা রাউন্ডে শেষ হয়ে যাবে, কোনো কোনো জায়গায় আবার 10টি রাউন্ডও লাগতে পারে। তো সেক্ষেত্রে একটু ভ্যারি করবে, প্লেস টু প্লেস এটা ভ্যারি করবে। আপনারা শুনলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাসের বক্তব্য। ইতিমধ্যেই 12 তারিখে রয়েছে ফলাফল ঘোষণা, সকাল থেকে ফলাফল ঘোষণা হবে এবং তার জন্য যে 35টা ব্লকে ভোট হয়েছে সেই 35টা ব্লকেই শুরু হয়ে যাবে গণনা সকাল থেকে, এবং তারই সাথে সমস্ত ওয়েবসাইটে ফলাফল জানা যাবে এবং যেখানে সংখ্যা বেশি রয়েছে সেখানে রাউন্ড বেশি হবে, এমনটাই জানিয়েছেন অসিত কুমার দাস। তবে সকাল 7টা থেকেই শুরু হয়ে যাবে ভোট গণনার কাজ, তার জন্য কমিশন সমস্ত রকমের পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে, এমনটাই জানিয়েছেন কমিশনের সচিব অসিত কুমার দাস। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। পুডিং, প্রাণ পুডিং, মজার মজা।